গুড মর্নিং সবাইকে, আর সঙ্গে নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে। এখন বাজে ওই 6:30 পৌনে 7টা বাজে মনে হয়। উঠেছি অনেকক্ষণ, সেই 5:30টায় ঘুম ভেঙে গেছে, 5:30টার আগে ঘুম ভেঙে গেছে। খালি ফোন দেখছি, খালি ফোন দেখছি। হ্যাঁ, এই গরমের মধ্যে ঘুম হচ্ছে না। ঘেমে দেখো না, সকাল থেকে ঘেমে চান। এই পাশে একটা পুচকে থাকে, সে সকালবেলা উঠে পড়েছে, উ করবে খালি। তাকে ঘুরতে নিয়ে যেতে হবে, ঘরে ঢোকালেই কাঁদবে। তা যাই হোক, চলো চাটা খেয়ে নি। আজকে রবিবার, আবার বাজার যাওয়ার পালা আছে। এই বাজারে বসবে, ওই হরিনাম হচ্ছে, চলো দেখে আসি। ওই বাজারের ওখানেই হয় না? খুব ভালো ভালো পালা হয়তো। হ্যাঁ, ওরা ওখানে নিয়ে আসে, ওই টিভিতে যারা সারেগামাপায় গান করে, কীর্তন ফীর্তন করে, তাদের নিয়ে আসে। শুক্রবার দিন হয়তো নিমাই সন্ন্যাস পালা। ও ঠিক আছে, চলো চা খেয়ে নি। বাজারে যাচ্ছি, বেরোচ্ছি, মায়ে গিয়ে দিতে এলো। যাই বাজারটা করে আনি, মেক করছে আবার। স্পেশাল ব্রেকফাস্ট সানডে। আর এটা কালকে রুটি ছিল, মাকে ভেজে দিলাম তেল দিয়ে। আমি এই বাজার থেকে এলাম, এখনও মাছ টাছ ধুতে হবে, ব্রেকফাস্টটা করে নিই, কেননা কখন খাওয়া হবে জানি না। এই যে মা বসে আছে, গোপুর কটা জামা ছিল কেচে কুচে দিল। আমি বাজার থেকে এসে এই ব্রেকফাস্টটা রেডি করলাম, করে নিয়ে চলো ব্রেকফাস্টটা করে নিই। ওই চেঁচাচ্ছে করে, পুচকে দুটো আছে, গরমে তারা পারে না, সারা দুপুর ওই করে নাকি? সারা দুপুর পুরো হয়ে ল্যাংটা হয়ে পুরো জামা টামা খুলে এদিক ওদিক দৌড়োদৌড়ি করবে দুটোতে, গরমে। আর ওরকম চেঁচাবে করে গরমে। ওরা পারে না। না, আমরাই পাচ্ছি না, ওরা কি করে পারবে, ছোট মানুষ। আরো বলতে পারে না, আরো কষ্ট। হ্যাঁ সেটাই, চলো ব্রেকফাস্টটা করে নি। এই যে হচ্ছে যে বাজার থেকে এলাম, এসে হচ্ছে যে মাছগুলো ধুয়েছি, সেগুলো আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মাছগুলোই রুই মাছ এনেছি, পাবদা মাছ আর চিংড়ি মাছ এনেছি। আর হচ্ছে যে পুঁই শাকের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, কাল তো মা পুঁই শাক কেটে রেখেছিল, আর বাজারে গেছিলাম তখন ধুয়েও রেখেছে। আর কি করেছে জানো, সব সবজি আমি আগের দিন কি করেছি বলো তো, ওই কুমড়ো আলু সব আলাদা আলাদা করে ধুয়ে সেইগুলো ভেজে নিয়ে তারপর ডাঁটা আর শাকটা দিয়েছিলাম। আজকে সব একসঙ্গেই দিয়ে দিতে হলো, মা সব একসঙ্গে রেখেছে। আর ওই 5 ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে একটু নুন দিয়ে হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। আর ওই আজকে রুই মাছ এনেছিলাম, মাথাটায় একদম মাছ সেরম রাখতে বারণ করেছিলাম, ওইটা দিয়েই পুঁই শাকের চচ্চড়িটা হবে। আর পুঁই শাকের চচ্চড়িটা ওই দিকটা শিফট করে দিলাম। আর বাজার থেকে এসে আবার টিফিন করলাম, টিফিন করে নিয়ে মানে ওই ডিম পাউরুটিটা বানালাম, বানিয়ে নিয়ে খেয়ে দিয়ে নিয়ে আর এই রান্না বসিয়ে দিলাম। আর যেদিন দেখবে যত তাড়াহুড়ো করি, মানে আজকে তো অনেক সকালবেলা উঠেছি, তার সত্ত্বেও আজকে 3টের সময় ভাত খেয়েছি, কি বলবো। আর হচ্ছে যে শুক্তো করেছি, শুক্তোটা দারুণ খেতে হয়েছে। আর এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিলাম, মাছটা ওই পেঁয়াজ টমেটো দিয়ে একটু কালিয়া মতন করব, কোনো দিন তো আর করি না। আর কালো জিরে ফোড়ন দেবো। ওই যে ওইদিকে পুঁই শাকের চচ্চড়িটা হয়ে এসছে, ওর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার নেড়ে শুকিয়ে নিয়ে নামিয়ে নেবো। পুঁই শাকের চচ্চড়িও ভালো হয়েছে, শুক্তোও ভালো হয়েছে, শুধু মাছের কালিয়াটা খেতে ভালো হয়েছে, খেতে দারুণ, ওই শুধু নুনটাই বেশি হয়ে গেছে, না হলে খেতে ভালোই হয়েছে। এবার হচ্ছে যে ওই দেখো শুক্তোটা বসাবো, এই জন্যে বড়িটা ভেজে নিলাম, বড়িটা ভেজে নিয়ে আর এদিকে উচ্ছেটা ভাজা বসিয়ে দিলাম, ভাজা বসিয়ে দিই। আর এদিকে বাসন কটা হয়েছে, মা খালি বলছে এই অত বাসন জড়ো করে রেখেছে, অত বাসন জড়ো, ওই বাসনগুলো মেজে নিচ্ছি। আর মা ওদিকে চান টান করে নিয়ে আর ঠাকুরের জল দিচ্ছে। আর আমার এদিকে হয়ে গেছে বাসনগুলো ধোয়া, আস্তে আস্তে করে মেজে নিয়ে আর ধুয়ে নেব। আর ডগিটার জন্য সেই গত সপ্তাহে মাংস এনেছিলাম না, ওইটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওইটা একটু ফুটিয়ে মানে ওই ভাতের সঙ্গে ফুটিয়ে দিয়ে দেবো, ও একটু মাংসটা খেতেই ভালোবাসে। তা যাই হোক, ওদিকে ওর করে বসিয়ে দেবো। আর এদিকে হচ্ছে আমার উচ্ছে ভাজাটা হয়ে যাচ্ছে, এদিকে বাসন মাজছি তো কী করে নাড়বো, ওই জন্য মাকে বললাম এসে একটু নেড়ে দাও। মা আবার দেখলো উচ্ছেটা যেগুলো ভাজা হয়েছে একটা একটা করে তুলে নিল।
আর হচ্ছে আমারও এদিকে প্রায় বাসন মাজা হয়ে এসছে। ওই প্রেশার কুকারে ওই যে সিটি পড়ে যেটা, ওইটা খুলে টুলে ভালো করে মাজলাম। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা আমার সাবস্ক্রাইব খুব কমই আছে। তোমরা যত পাশে থাকবে আমারও ভিডিও করতে আগ্রহটা ততই বাড়বে। তাকিয়ে দেখি ফোনের চার্জ শেষ হয়ে গেছে, মা আবার চার্জে দিয়ে দিল। আমি রান্না বান্না করছিলাম, অনেক বেলা হয়ে গেছে। আর এই মা গপুকে খেতে দিয়েছে, পুজো দিয়েছে। আমি সে দইয়ের ঘোল করে দিয়েছিলাম, সে জলে কেটে কেমন হয়ে গেছে। আমার দইয়ের ঘোলটা কেমন হয়ে গেছে গো। আর এই যে পুজো দিয়েছে, দেখো এই যে পুজো দিয়েছে, এদিকে ফুল টুল দিয়ে সাজিয়ে, এদিকটাই বেশি দিয়েছে। আর ওদিকে চলো দেখি, 3টে বেজে গেছে, এই সবে রান্না বান্না শেষ হলো। কোন সকালে উঠেছি, তাও রান্না শেষ করে ওঠা যায় না। এই যে আজকে অনেক কিছু রান্না হয়েছে। এই যে আজকে রান্না হয়েছে শুক্তো আর পুঁই শাকের চচ্চড়ি হয়েছে মাছের মাথা দিয়ে। এই যে গরম গরম ভাত, আর একটা মাছের তরকারি করেছি, কালিয়া মতন করেছি রুই মাছের, আর আমের চাটনি। একটু ঝোলঝোলি করেছি, ওই আমের ঝোল মতন করেছি। আজকে এই মেনু আমাদের। কম্পিউটারে কাজে গেছিলাম, এই ফিরলাম। আর রবিবার তো এমনিতেই আমাদের দেরি করেই চা করা হয়। আমি ফিরলাম আর মা চা করলো। একটু কাজে বেরিয়েছিলাম, ওই জন্যে। চলো চাটা খেয়ে নিই। যা গরম হচ্ছে, পারা যাচ্ছে না। রাস্তায় সব কুকুরগুলো থরে থরে শুয়ে আছে, একদম ক্লান্ত হয়ে গেছে তারাও। চলো চাটা খেয়ে নিই। মাংস ভাত তো ভালো লাগেনি আজকে। মাংস ভাত তো ভালো লাগেনি, ওই একজন খাচ্ছে। তোর মাংস থেকে একটু দে না ওকে। কোথায়, ওই তো পড়েছে মাংস। পড়েছে? হ্যাঁ, ও তো খাচ্ছে চিবিয়ে চিবিয়ে, মাংস ভাত খাচ্ছে। আর এই যে বাড়িটা তবু একটু হাওয়া টাওয়া আছে না, ঘরের ভেতরটা ফ্যানের হাওয়াতেও ভালো লাগছে না, গরম লাগছে, থাকা যাচ্ছে না বাবা। চলো, আমার দিদিকে ফোন করেছি, ছাদে শুয়ে আছে বলছে, মামাতো দিদিকে। বৃষ্টি হয়েছে ওদিকে বললো? হ্যাঁ, আমি বললাম পিঠ পুড়ে যাচ্ছে না, বললো না রে, ছাদটা ভালো ঠান্ডা আছে। সারাদিন রোদ লাগছে, ছাদটা নাকি ঠান্ডা আছে। বাবা ও পিঠ পুড়ে যাক, ওপর থেকে হাওয়া লাগবে, পিঠটা পুড়ে যাবে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।